আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রায় সময় কম্পিউটার ব্যবহার করার সময় আমাদের কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করার প্রয়োজন হয়। আমরা যখনই ফাইল বা ফোল্ডারটি ডিলিট করতে যাই তখনই এরকম ধরনের মেসেজ আমরা দেখতে পারি। কোড নট ফাইন্ড দিস আইটেম, দিস ইজ নো লঙ্গার লোকেটেড ইন সি, অর্থাৎ যে লোকেশনে ফাইলটি সংরক্ষিত ছিল সেই লোকেশনে আর পাওয়া যাচ্ছে না, এরকম একটা কিছু। তো এই কাজটি করার জন্য আমরা যা করব এই মুহূর্তে, তো এখানে দেখতে পারতেছি একটি নিউ ফোল্ডার আগে থেকে আমি করে রাখছি। তো এখানে ঢুকে দেখি কিছু নাই, একেবারে ফাঁকা। তো সর্বপ্রথম এটাকে আমরা ডিলিট করে দেখাচ্ছি। এই দেখতে পারতেছি খুব সহজেই ডিলিট করা সম্ভব হলো। আর এখানে একটা ফোল্ডার যা আমি এই মুহূর্তে কাজ করতে গিয়ে দেখতেছি যে ফাঁকা, অথচ ডিলিট করার চেষ্টা করছি অনেকবার, তারপরও ডিলিট করতে পারিনি। তো দেখতে পারতেছি যে এখানে একই মেসেজটা আসতেছে, কুড নট ফাইন্ড দিস আইটেম, বা লোকেশনটা হারিয়ে ফেলছে, অর্থাৎ ডিলিট করতে ব্যর্থ। আমরা যদি ট্রাই এগেনে দেই তারপরও আমরা ফেল হচ্ছি। তো এটা সমাধান করার জন্য আমাদের 7zip আর উইনরার এই সফটওয়্যারগুলো প্রয়োজন হবে, তবে 7zip থাকলে সবচেয়ে বেটার হবে। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে উইনরার দিয়ে কি করে আমরা এই জিনিস কাজটা করব। তো উইনরার দিয়ে আমরা অ্যাড টু অ্যাচিভে দিয়ে দেব, অ্যাড টু অ্যাচিভ। তো একটা যখন মেসেজ আসবে, তো সেই মেসেজ থেকে আমরা ডিলেট ফাইলস আফটার অ্যাচিভিং এই অপশনটা ক্লিক করে ওকে দিয়ে দিব। তো যদি মেসেজ ইরর আসে তখন বুঝতে হবে যে উইনরার দিয়ে হবে না, 100% 7zip দিয়ে হবে ইনশাল্লাহ। তো আমরা এখন দেখি 7zip দিয়ে করার, যে 7zip অ্যাড টু অ্যাচিভ। তো ঠিক একই মেসেজ আমরা এখানে একটা পাবো অপশন, যে ডিলেট ফাইলস আফটার অ্যাচিভিং। তো ওকে দিয়ে দিব। দেখতে পারতেছি যে ফাইলটি, ফোল্ডারটি চলে গেল এবং একটা জিপ ফাইল তৈরি হয়ে গেল। আর এখানে আমরা দেখতে পারতেছি যে রিসাইকেল বিনের ভিতরেও সেই ফোল্ডারটি আর নেই, অর্থাৎ চিরতরে হারিয়ে গেল। আর এটাকে চাইলে আমরা আবার এক্সট্রাক্ট করতে পারবো, যেমন আমি দেখাচ্ছি এক্সট্রাক্ট করে 7zip এক্সট্রাক্ট। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেলাম যে এক্সট্রাক্ট হয়ে গেল। আবার চাইলে আমরা আমাদের কাজ শেষে আবার এটা ডিলিট করে দিতে পারবো, যেহেতু এটা ট্রায়াল আমরা ডিলিট করে দেখালাম। তো আজকে এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল আশা করি আপনারা সকলে দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার টিউটোরিয়াল ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করবেন, এই আশাই করি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।